এরকম সুন্দর এবং নরম কড়াইশুঁটির কচুরি বাড়িতেই বানিয়ে নেওয়ার জন্য আমাদের সবার প্রথমে নিতে হবে মোটামুটি 500 গ্রাম মতো ময়দা, তাতে পরিমাণ মতো নুন এবং চিনি দেওয়ার পরে এখানে দিয়ে দেব বেশ কিছুটা ঘি। এখানে ঘি দেওয়ার কারণটা হচ্ছে যাতে কচুরিটা আরও ভালো হয়। এখন এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটার একটা ফাইন ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করে নেওয়ার পরে এটাকে মোটামুটি আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। আমার ডোটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই পর্যায়ে এখন ডোয়ের ওপরে বেশ কিছুটা তেল দিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। এরপরে মটরশুঁটির স্টাফিংটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি মটরশুঁটি। এখানে আমি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেছি, কোনো রকম ফ্রিজ মটরশুঁটি এখানে ব্যবহার করা হয়নি। এখন মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। মটরশুঁটির পেস্টটা হয়ে গেলে এখন আমাদের আরেকটা পেস্ট বানিয়ে নিতে হবে, যার জন্য লাগবে কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পরে তাতে দিয়ে দেবো এক এক করে অল্প একটু হিং, আর তার সাথে বেশ কিছুটা কালো জিরে। এগুলো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা মটরশুঁটির পেস্ট। মটরশুঁটির পেস্টটাকে এই তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট পেস্টটাকে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেব আদা লঙ্কার পেস্ট। পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে যেতে হবে যতক্ষণ এটা জলটা পুরোপুরি রিডিউস হয়ে যাচ্ছে। জলটা রিডিউস হয়ে এলে এখানে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমাদের স্টাফিং রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার এই রান্নাটা বাড়িতে ট্রাই করতে পারেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে একবার আমাকে জানাবেন। এই পর্যায়ে আমাদের স্টাফিং টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মেখে রাখা ময়দাটাকে আরেকবার ভালো করে মেখে নেব। এটা সেকেন্ড টাইম মেখে নেওয়ার পরে এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। মনে রাখবেন এই লেচি যেন খুব বড় বা খুব ছোট না হয়। আমার সব কটা লেচি কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে পাকিয়ে নিতে হবে। লেচিগুলো পাকিয়ে নেওয়ার পরে একটা একটা করে এগুলোর মধ্যে স্টাফিংটা ভরতে হবে, কিন্তু অবশ্যই তার আগে লেচিগুলোর গায়ে আপনারা তেল লাগিয়ে রাখবেন। এখন স্টাফিংয়ের জন্য লেচিগুলোকে তৈরি করতে হবে। তার জন্য যে কোনো একটা লেচিকে নিয়ে প্রথমে মাঝখান দিয়ে প্রেস করতে হবে এবং তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এজগুলোকে পাতলা করতে হবে। স্টাফিং করার সময় যত আপনারা এজগুলোকে পাতলা করবেন, লেচিটাকে বেলার সময় ততই লেচিটা ফেটে যাওয়ার চান্স কম হবে। ঠিক এরকমভাবে করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটির স্টাফিংটা দিয়ে হালকা করে চেপে দিয়ে চারিদিক দিয়ে এটাকে ওপর থেকে বন্ধ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে লেচিটাকে বন্ধ করছি। আপনারা এই স্টেপটা অবশ্যই ভালোভাবে ফলো করবেন, না হলে কিন্তু এটা করতে খুবই অসুবিধা হবে।
আমার একটা লিচি কমপ্লিট করা হয়ে গেছে। এটাকে ওপর দিকটা এরকম করে নেওয়ার পরে হালকা করে প্রেস করে দেবেন। এরকমভাবেই আমি আরেকটা লিচি করে নেব। এরকমভাবে সব কটা লিচি রেডি করে নেওয়ার পরে আমরা এগুলোকে এক এক করে বেলে নেব। অবশ্যই মনে রাখবেন বেলার আগে এরকমভাবে ওপর থেকে হালকা প্রেস করে দেবেন, আর এটাকে অবশ্যই খুব লাইটলি বেলবেন যাতে বেশি প্রেশার না পড়ে। যদি বেশি প্রেশার দেওয়া হয় তাহলে এগুলো ফেটে যাওয়ার একটা চান্স থাকে। এখন এটাকে বেলে নিয়ে এটাকে গরম তেলে ছেড়ে ভেজে নেব। কচুরিটা ফোলানোর জন্য এটাকে তেলে দেওয়ার পরে সাইড দিয়ে হালকা হালকা ওপরে তেল দিতে হবে যাতে ওপরটাতেও হিটের জন্য এটা ফুলে যায়। আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আমরা আরেকটাকেও ভেজে নেব। এখানেও সেম একইভাবে আগেরটার মতো ওপর থেকে তেল দিতে হবে যাতে এটা ভালো করে ফুলে যায়। দেখুন ওপর থেকে তেল দেওয়ার ফলে এটা ভালো করে ফুলে গেছে, আর এটা কালারটাও খুব সুন্দর এসেছে। আপনারা অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে একবার জানাবেন। আপনাদের এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপির ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। বাই দ্য ওয়ে, আমি সৌরিশ, আর আপনারা এতক্ষণ দেখছিলেন কুক উইথ সৌরিশ ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।